রব বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব বলেছেন তোমরা কেমনে ভাবলে যে আমি তোমাদেরকে এভাবে তসবিহ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে আর তোমরা জান্নাতে চলে যাবে? তোমরা কেমনে ভাবলে? অথচ আমি তোমাদেরকে পরীক্ষা করিনি। আল্লাহ পাক বুঝাতে চাইলেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা না করা পর্যন্ত তোমরা নিস্তার পাবে না, জান্নাতে যেতে পারবে না। পরীক্ষা করবেন কে? সবাই বলেন, আওয়াজ করে বলেন। কেমনে করবেন? বলেছেন বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', তোমাদের ভিতরে ভয় ঢুকাইয়া দেব, তোমাদের জীবন ধ্বংস করে দিতে পারি, তোমাদের সম্পত্তি ধ্বংস করে দিতে পারি, তোমাদের উপরে আমি কোনো ভয়াল দুর্ভিক্ষ দিতে পারি, তোমাদের ফসল ধ্বংস করে দিতে পারি। সব ধ্বংস না করা পর্যন্ত, আমি তোমাদেরকে পরীক্ষা না করা পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। এত সমস্যা উপরে আসবার পরে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, অবশ্যই সাবিরিন, শুধুমাত্র ধৈর্য ধরলেই তাদেরকে সুসংবাদ দেওয়া জান্নাতের। বিপদ এসেছে, ধৈর্য ধরতে পারলো না, তার সব সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে, ধৈর্য ধরতে পারলো না, তার সব সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে, ধৈর্য ধরতে পারলো না, তার উপরে বিপদ এসেছে, ধৈর্য ধরতে পারলো না, তার হাত পা ভেঙে গিয়েছে অ্যাক্সিডেন্ট করে, ধৈর্য ধরতে পারলো না, তার ছেলে মেয়ে মরে গিয়েছে, ধৈর্য ধরতে পারলো না। রব বলেছেন এই বিপদগুলো দিব, এবং যে এই বিপদে পড়ে ধৈর্য ধরবে সেই শুধু জান্নাতে। আমার কথা কি বুঝছেন? কি বুঝছেন? ধৈর্য ধরার বিকল্প বলেন, ধৈর্য ধরার বিকল্প, আবার বলেন ধৈর্য ধরার বিকল্প নাই। আপনার সম্পত্তি একজন দখল করে নিয়েছে, আপনি ধৈর্য ধরেন। আপনার বাড়ি একজনে নিয়ে যাচ্ছে, আপনি ধৈর্য ধরেন। আপনাকে গালি দিচ্ছে, আপনি ধৈর্য ধরেন। এক কথায় রব বলেছেন যারা ধৈর্য ধারণ করে, আল্লাহু ইউহিব্বু, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা সবর করে, সাবিরিন, যারা ধৈর্যশীল হয়, আমি তাদেরকে পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। আমি বুঝতেছি না আমার কথা, আপনারা বুঝতেছেন কিনা? এই ছেলেরা, এই কি সমস্যা কি তোমাদের? এখানে দুইজন ওখানে দুইজন কথা বলছে কেন? মানে শয়তান কি কামড়ায়? কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। মনে রাখবেন, শুধু নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমি কথাগুলো আরো বলেছি, আজকে শুধু সংক্ষেপে 1-2 মিনিটে বলতে চাই। আপনি শুধু নামাজ পড়েই জান্নাতের আশা করতে পারেন না। আপনি কোন ইমামের পিছনে নামাজ পড়ে জান্নাতে যেতে চান? রাসূল পাকের পিছনে নামাজ পড়েও তো বহুত লোক জাহান্নামী। কথা বলেন না কেন? নবীজির পিছনে নামাজ পড়েও জাহান্নামী, রসুলের দস্তারখানে খাবার খেয়েও জাহান্নামী, রসুলের জুব্বা পরেও জাহান্নামী। কথা বলেন। এক কথা বলেছি আপনাদেরকে, 1 মিনিটে বলে দিই। এক লোক ইন্তেকাল করেছে, রসুলের পাক বসে আছে, মসজিদে বসে আছে। একটা ছেলে এসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতেছি আমার বাবা ইন্তেকাল করেছেন। নবীজি বললেন, তোমার বাবাকে? লোকটা পরিচয় দিচ্ছে আমার বাবাকে। আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। একজন নওজোয়ান রাসূলের সামনে হাজির হয়ে গেল, চোখ থেকে পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর রাসূল জানতে চাইলেন, জওয়ান রে, কি হয়েছে? তুমি কেন কাঁদবা? তোমার কি হয়েছে? জওয়ান ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, আমি কাঁদতেছি, আমার বাবা ইন্তেকাল করেছেন। তো কি হয়েছে? তোমার বাবা কি কেন ইন্তেকাল করলেন, কি বলে গেলেন? পয়গম্বর আরবি, আমার বাবা ইন্তেকাল
যাওয়ার আগে আমাকে ওসিয়ত করেছেন এই কথাগুলো যেন আপনার কাছে পৌঁছে দেই। নবীজি বললেন, তোমার বাবা কি বলেছে আর তুমি বা কে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এমন একজন পুরুষ যিনি আপনার পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, মাঝে মাঝে আপনার পিছনে ইকামত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যে আপনার দস্তারখানে খাবার খেয়েছে। পয়গম্বরে আরবি, আমার বাবা এমন একজন পুরুষ যার মুখে আপনার মতো দাড়ি আছে, আপনার মতো জুব্বা ছিল। ইন্তেকালের আগে আমাকে কাছে বসে বলছে, বাবা আমি ইন্তেকাল করলে সর্বপ্রথম খবর যেন রসুলে পাকের কাছে পৌঁছাইয়া দিবা, তাকে জানাইয়া দিবা তিনি আমি ইন্তেকাল করলে তিনি যেন আমার জানাজায় হাজির হন, তিনি যেন জানাজার ইমামতি করেন। আল্লাহ রাসূল বললেন, জওয়ান রে, আমি তোমার বাবার জানাজায় যেতে চাই। জওয়ান বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি আমার বাবা আর ওসিয়ত করেছেন তাকে যেন আপনি আপনার মুসল্লি হিসাবে ইন্তেকালের পরে আপনার নিজের জুব্বাটা খুলে তার কাফন দিয়া দেন। আল্লাহ রাসূল বললেন, জওয়ান রে, আমি আমার পরনের জুব্বা তোমার বাপকে কাফন দিতে পারি, আমি নিজে জানাজায় শরীক হয়ে যেতে পারি, এবার বলো তোমার বাপকে। জওয়ান দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপকে আপনি চিনেন, মদিনার সবাই চিনে। আমার বাবা হলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আমার বাপ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবথেকে বড় মুনাফিক আপনার মজলিসে বসে, কাফেরদের মজলিসে বসে আপনাকে মেরে ফেলবার ষড়যন্ত্র করে, দ্বীনকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করে। পয়গম্বরে আরবি, আপনি তার জানাজায় যেতে পারেন না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছেন, ওমর রে, আল্লাহ তো আমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন, সকলের জন্য রহমত বানিয়েছেন, আমি তার জানাজায় যেতে চাই। আল্লাহ রাসূল উঠে গেলেন, নিজের জুব্বা মুবারক দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই জুব্বা, আব্দুল্লাহ ইবনে উবাইকে রাসূলের পাকের জুব্বা পরিয়ে দেওয়া হয়েছে। রাসূল নিজে জানাজায় হাজির হয়ে গেলেন। জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইয়া দিলেন, জানাইয়া দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও, তার পরনের একটা জুব্বা কেন 1 লক্ষ জুব্বা যদি দিয়ে দেয়, 1 লক্ষ জুব্বা যদি তার কাফন হিসাবে দিয়ে দেয়, আর একবার কেন তিনি যদি 1000 বার জানাজার ইমামতি করেন, এমন মুনাফিককে আমি আল্লাহ মাফ করে জান্নাত দিতে পারি না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। সে কি নামাজ পড়তো না? কথা বলে নাকি? নামাজ পড়তো না? সে কার মুসল্লি? রাসূলের মুসল্লি। তার ইমাম হচ্ছেন রাসূল। সে রাসূলের পিছনে সালাত পড়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, তার ইন্তেকালের পরে নিজের কাফন হিসাবে রাসূলের পোশাক পেয়েছে, নবীজি নিজে তার জানাজায় হাজির। এত ফ্যাসিলিটিস পাওয়ার পরেও জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন। অপরাধ বলেন, অপরাধ। অপরাধ কি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, রাসূলের খেদমত করে নাই, রাসূলকে ভালোবাসা দেখায় নাই, এরপরেও জাহান্নামী? অপরাধ। সবাই বলেন। কি মুনাফিকি করছে কোন? যে আরেক বেচারারা কইলেন মুনাফিক করছেটা কি কোন? হ্যাঁ, সে বাস্তবে যা দেখাইছে অন্তরে তা ছিল না। সে অন্তরে লালন করেছে যা, বাস্তবে তা দেখায় নাই। আর বাস্তবে যা দেখাইছে অন্তরে তার বিশ্বাস ছিল না। বোঝা গেল তার মুখে আর বুকে মিল। বলেন মিল। আপনাদের আছে তো? বলেন আছে। আবার বলেন আছে। আছে কইছেন, কিন্তু আপনারা ভালো মানুষ। আমি কথা লম্বা করতে চাই না, বসেন, যদি 1-2 মিনিট বলবো। এই যে অলিয়ার মতো বসে রয়েছেন না, এই জামানার, এই পৃথিবীর বর্তমান রাসূলের জামানার সব থেকে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আর এই পৃথিবীর সব থেকে বড় মুনাফিক মসজিদের মুসল্লি।
কি বড় নাকি? কিছু কয় না, এরা চিন্তা করতেছে নামাজ পড়ে দিল গালাগালি করে কেন। আবারও বলছি, এই জমানার সব থেকে বড় মুনাফিক মসজিদের মুসল্লি, সবগুলো মুনাফিক। কেমনে বুঝলেন? আপনারা বলেছেন যার মুখে আর বুকে মিল নাই তার নাম, বলেন না তার নাম। যার কোথায় কাজে মিল নাই তার নাম, সবাই বলেন। আপনারা যে মসজিদে, কি মসজিদ? আচ্ছা, আপনারা যে মসজিদে নামাজ পড়েন, হুকুম মানেন কার? সবাই বলেন। তরিকা রাসূলের, তরিকা বলেন তরিকা। নামাজে যে আমরা রুকু করি, সেজদা করি, হুকুম মানি কার? তরিকা মানি কার? আগে সেজদা দেই না আগে রুকু দেই? কথা বলেন, আগে রুকু না আগে সেজদা? কে বলছেন? হুকুম কার? তরিকা কার? আমি জানতে চাই, মসজিদে গিয়ে নামাজ পড়েছেন আল্লাহর হুকুমে, মসজিদে রুকু সেজদা করেছেন রাসূলের তরিকায়, আগে সূরা ফাতিহা পড়েছেন আল্লাহর হুকুমে, তরিকা মানছেন রাসূলের, সালাম ডান দিকে আগে ফিরিয়েছেন আল্লাহর হুকুমে, বাম দিকে বাদে পরে ফিরিয়েছেন আল্লাহর হুকুমে, তরিকা মানছেন রাসূলের। মসজিদে ঢুকে যা কাজকর্ম করেছেন, সকল কাজকর্মে হুকুম মানছেন আল্লাহ, সকল কাজকর্মে তরিকা মানছেন রাসূলের। অর্থাৎ মুখ দিয়া যা বলছেন, বডি দিয়া তা প্রকাশ করে বুঝাইছেন। যেই মুসল্লি মসজিদে আল্লাহর হুকুম মেনে নামাজ পড়লো, রাসূলের তরিকা মেনে নামাজ পড়লো, এই মুসল্লি, এই নারায়ণপট্টি এলাকায় মুসল্লি মসজিদ থেকে বাইর হইয়া নিজের মেয়ের বিয়ের সময় গায়ে হলুদ করে ডেক সেট লাগাইয়া গান করছে, এটা কার তরিকায়? কতক্ষণ কথা বলেন, কার তরিকায়? কার তরিকায়? তো মসজিদে নামাজ পড়ছিলেন কার তরিকায়? রাসূলের। কার তরিকায়? আর মেয়ের বিয়ের সময় তরিকা কার? শয়তানের। কার? কার? মুসল্লি যে মসজিদে নামাজ পড়েছিলেন আল্লাহর হুকুম মতো, নামাজে যেভাবে আল্লাহর হুকুম আছে, ব্যবসা বাণিজ্যে আল্লাহর হুকুম আছে। আপনি কোরআন দিয়ে নামাজ পড়লেন, ওই কোরআন দিয়ে ব্যবসা করলেন না, আপনি নামাজ পড়ে গিয়ে ওজনে কম দিছে। বলেন নাই? বলেন নাই? বলেন নাই? অনেক মুসল্লি আছে মসজিদে নামাজ পড়ে ঠিকই, আওয়ামিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের পরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, তাসবিহ পড়ে, সব কইরা সেটা কুদাল একটা কান্দেরিয়া জমিনে গিয়ে আরেকজনের আইল কাইটা নিজের জমিতে ঢুকাইয়া দেয়। এ বলেন ঠিক কিনা বলেন? মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আছে? বলেন মিল আছে? যার মিল নাই তার নাম, কথা কয় না, তার নাম মসজিদের মুসল্লি। কি আসতে কইলেন কেন? মসজিদে গিয়ে আল্লাহর হুকুম মানবেন আর বাইরে মানবেন না কেন? হ্যাঁ, এখানে বাপসাপ দইরা বৈশা রয়েছেন। আমি জানি না নারায়ণপট্টি এলাকার খবর কি, কথা তো কম বলতে চাই। আপনারা খবর নেন, এলাকায় বহু দাড়িওয়ালা 5 ওয়াক্ত মুরব্বী আছে, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, হজও করেছেন, উমরাও করেছেন, যাকাতও দেয়, মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল। কসম রব্বে পাকের জাতের, এমন 5 ওয়াক্ত সাদা দাড়িওয়ালা মুরব্বী আছে যারা নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি নাই। শয়তান চিন্তা করছে, নামাজও পড়ে, আবার সুদের কারবারও করে, আল্লাহরও খুশি রাখে, শয়তানরও খুশি রাখে। তাহলে মুনাফিক কেডা? মুসল্লি। মসজিদে গিয়ে আল্লাহরে খুশি করছে, বাইরে শয়তানরে খুশি করছে, যে দুজনকে খুশি করতে চায়, সেগুলিকে টাটকা ফরমালিন নির্ভেজাল মুনাফিক। কথা বলেন, কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, তো খারাপ লাগলে কি, আমি তো ভাইদেরকে বলছিলাম না আইলেই তো চলে, আমারে না আইলেই চলে, জান বাঁচে। শোনেন, আপনারা শুধু ভাবভঙ্গি ধরে বসে রইলে জান্নাতে যেতে পারবেন না। আপনাদের এলাকায় খবর নেন, অনেক মুরব্বী আছেন, মাথায় কিন্তু টুপি থাকে, মুখে দাড়িও আছে, পকেটে তসবিহ আছে, আজান হওয়ার পরে মসজিদে নামাজে যান না, আজানের পরে 4 দোকানে বসে টেলিভিশন দেখে। নাই? শয়তান কই?
শয়তান মারার জন্য কি মক্কায় যাওয়া লাগে না? শয়তান তো এখানে বসে রয়েছে। এই ছেলে, খবর নিয়ে দেখেন আপনাদের এলাকায় যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার বড় মাতবর, এলাকার বড় মুরব্বী, কসম রব্বে পাকের সাথে আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, অনেক মুরব্বী আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েও পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়া দেয়। নাই? এরা শয়তান খুঁজে পায়, এরা শয়তান খুঁজে পায় না। শয়তান মারার জন্য মক্কায় যায়, 8 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাত্তর মারে। দেখছেন নি? পাত্তর মারে, বহুত হাদি সাহেব পাত্তর মারে। গত বছর দেখলাম এক হাদি সাহেবের হজে গিয়া রাগ উঠতে গেছে গা, শয়তানের পাত্তর মারতে মারতে রাগ উঠতে গেছে, জুতা খুললে মারতেছে। শয়তানরে দেখছে তো, যে শয়তানরে জুতা খুললে 8 লাখ খরচ করে মক্কায় জামারাতে মারতে গেলেন, আপনারা সত্য কথা বলেন, এই শয়তান জীবনে নারায়ণপট্টিতে আইসা সুদের কারবার করছে? কথা কয় না কেন? কারো জায়গা জমি দখল করছে, মসজিদ মাদ্রাসার কেশের টাকা মাইরা খাইছে, গ্রামের পঞ্চায়েতের বিচার করতে 500 টাকা চাইছে, এরপরে হেরে জুতো দিয়ে মারতে গেছেন, অথচ বিচার করতে 500 টাকা খায়, জায়গা জমি বুয়া জাল দলিল বানায়, মসজিদ মাদ্রাসার কেশের টাকাও মাইরা খায়, সুদের কারবারও করে, ঘুষের কারবারও করে, ফেলসিডির আবার কারবারও করে। জুতা দিয়া যদি মারতে হয়, আগে সমাজে বড় বড় বাটপার যারা বদমাইশ, এদেরকে আগে মারা দরকার। সমাজ বিনির্মাণ হচ্ছে না, সমাজ সুন্দর হচ্ছে না। আপনি বাইরে গেছেন সমাজ সুন্দর করতে, মানে এটা এমন হয়ে গেছে। আমাকে তো রাগ করতেছেন, আবারও বলতেছে, যদি কিয়ামত পর্যন্ত আমি হায়াতে বাইচা থাকি, আপনারা আর জিন্দেগিতে দাওয়াত দিয়েন না, কথা শোনা লাগবে, ঠিক আছে তো? ঘটনা হয়েছে কি, এক বেচারা দেখবেন গ্রামে পাওয়া যায়, ফজরের সময় অনেক মুরব্বী দেখবেন রাস্তাঘাটে ডাকতেছে, উঠো ও এলাকার মুরব্বী, উঠো বাবা, মসজিদে আসো, জামাত শুরু হয়ে যায়। ডাকে না গ্রামে? অনেকে ডাকে না? ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ, ডাকতেছে, আসো মসজিদে যাই, নামাজে যাই, ভালো কাজ। ডাকতেছে, পাবলিকের ডাকতেছে মসজিদে আসো, অথচ বেচারা যে বিছনার থেকে উঠেইছে, এই বিছনায় তার বউ ঘুমায় রয়েছে, হেরে ডাকে না? কথা কন না কেন? বউরে ডাকে না, নিজের পাশের রুমে ছেলে মেয়ে ঘুমাই আছে, এদেরকে ডাক দেয় না, রাস্তায় সব পাবলিকরে ডাক দেয়। শয়তান তো আল্লাহ, আমার শয়তান বানায় লাভ হয়েছে কিটা? আমার শয়তান বানায় তোমার লাভ হয়েছে কি? হেরে নিজের বউরে ডাকে না, পাবলিকরে ডাকে। কথা কন না কেন? আপনি কি এর ইমানদারি ভাব দেখা? নিজের ঘরে এখনো ডাকা শুরু করছেন না, আর আপনি রাস্তায় ডাকাডাকি শুরু করছেন। এজন্য আল্লাহর রাস্তে ভালো হয়ে যান। কি হয়ে যান? এলাকায় দেখবেন রাগ করতেছেন, একটু হাত দেখান না, দেখি একটু হাত কারা কারা রাগ করতেছেন। ঘটনা কি? রাগ করতেছেন আপনারা? দেখবেন এলাকায় খবর নেন, শোনেন না, এলাকায় খবর নেন, খবর নিয়ে দেখবেন এলাকার এমন মাতবর আছে, গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানিয়ে রেখে দিস, আছে না নাই? আর অনেক আল্লাহর ওলি এখানে আছে, হজে যাওয়ার আগে সম্পত্তি বন্টন করে ছেলেরে ঠিক মতো দিয়েছে, 2-3টা ছেলে দিয়েছে, এটা তোমার, এটা তোমার, এটা তোমার, কিন্তু মেয়েরে দেয় নাই। ছেলেরা দিছে, মেয়েরে দিছে না, আসেনি? আছে না নাই? আর মেয়েরে যেটা দিছে, এটা ফদ্দা নদী ভাঙ্গে লইয়ে দিছে, ওটা দিছে মেয়েরে। কথা কন না কেন? মেয়েরে ঠকাইয়া কাবার গিলাফে তো এটা খামতেছে, আল্লাহ আমার মাফ করে, তো সব তো দিয়েছি বন্টন করে। আল্লাহ তো কিরে শয়তান, তুই নিজের মেয়েরে ঠকাইয়া এখন আমারেও ঠকাইতে এসেছিস। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? চিন্তা করেন তো, 8 লাখ খরচ করে গেছে, আল্লাহরও ঠকাই দিত। এই সমাজের ভিতরে কেমনে আশা করেন আপনি আর আমি এত সহজে জান্নাতে যাইব? আল্লাহ পরীক্ষা না করে ছেড়ে দিব?
মনে রাখবেন, শুধু সুদ আর ঘুষ খাওয়া হারাম না, শুধু সুদ আর ঘুষ খাওয়া হারাম না, গরিব রে ঠকাইয়া, গরিব রে মাইরা ওই পয়সা দিয়া খুরমা পোলাও বিরিয়ানি খাওয়াও হারাম। শুধু পাবলিকরে ঠকাইবেন আর খাইবেন, কি বলতাম। এজন্য আল্লাহর ওয়াস্তে আমাদেরকে ভালো মানুষ হওয়া লাগবে। গ্রামে দেখবেন এমন মুরব্বী আছে, আল্লাহ মাফ করুক, আমার জানা মতে আছে, আমি জানি এমন জায়গায় আছে, গ্রামে দুইজন দিয়ে মাইল লাগাইয়া হেরেও বুদ্ধি দিয়ে সকালে, এর বুদ্ধি দিয়ে রাত্রে, এর কাছ থেকে 500 লয়, ওর কাছ থেকে 500 লয়। আসেনি এগুলো মানে এলাকায় কম মনে। আর যদি দেখে ঠিক মতো করতে পারতেছে না, তাইলে দেখবেন মোটামুটি 4-5টা তারিখ ফেলাইতেছে, প্রত্যেক তারিখে 500। কথা কন নাকি? ব্যবসা চালু হয়ে গেছে। এগুলা শয়তানি করেন না, এগুলা কইরা সেইরা দেখবেন এরা মসজিদের দায়িত্বশীল হয়ে গেছে। যারা এলাকার সব থেকে বড় খারাপ লোক, হ্যাঁ দেখবেন মসজিদের সভাপতি, মানে আপনাদের সভাপতি না আগে, এটা আবার কইয়েন না, আমি চিনি না, আল্লাহ মাফ করুক। আরে শুনেন, আর আমাকে দেখে হ্যাঁ হ্যাঁ আমি তো দেখলাম আমার সভাপতি খাইলাম, যারা এখানে এখানে না ভালো মানুষ এদের জন্য ওয়াসওয়াসা করাইতেছে। কিন্তু আমি 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 একবারে আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, সমাজ তো নষ্ট হয়েছে। আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেই, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গরিবের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, পাবলিককে ঠকাইয়া মাইরা খাইয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। এগুলো কি শোনেন, কে ইসলাম রে ঘুরতেছেন আমি বুঝান তো বাবা। জান্নাতে তো সহজ জিনিস, টুপি একটা পরলে, আমি একটু টুপি পরছি, টুপি একটা পরছি, মনে হইতেছে অলিয়া উলিয়ার মতন বেসতে চলে যাবে। আরে তুমি আমি কি টুপি পরি, আর তুমি আমি কি পাগড়ি লাগাই? এই পৃথিবীতে সব থেকে সুন্দর পাগড়ি তো মাথায় দেয় শিখেরা। শিখরে দেখছেন মাথায় পাগড়ি, তো হে তো আরো বেশি ভাব ধরছে। তুমি কি ভাব ধরছো? আপনি মনে করতেছেন এই যে আমার মুখে দাঁড়িয়ে আছে, আপনাদের মুখে দাঁড়িয়ে আছে, এই দাড়ি দেখা ভাব কইরা জান্নাতে যাইবেন, এই বন্ডামি বাদ দেওয়া লাগবে। তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দু ভাইদের মুখেও আছে। কথা বল না কেন? কি ব্যাপার? ভাবভঙ্গি দূরে কই যাইবেন? আপনি মনে করতেছেন আমি তো লম্বা লম্বা তসবিহ পড়ি, পিসাব যেটা দিয়েছি এটা পড়ি, এই জন্য জান্নাতে চলে যাবেন। আপনি তো তসবিহ পড়েন পাবলিকরে দেখাইয়া দেখাইয়া। আর আমাদের দেশের ব্রাহ্মণ ভাই যারা, ব্রাহ্মণ দেখছেনি, ব্রাহ্মণ চিনেন, তারাও কিন্তু তসবিহ পড়ে। তোমার আমার মতো দেখাইয়া দেখাইয়া না, হাতে একটা কাপড়ের প্যাকেট নেয়, দেখছেন নি? প্যাকেটের ভিতরে হাত ঢুকায়, এর ভিতরে পড়ে। তাহলে তুমি দেখাইয়া পড়ো আর হে গোপনে পড়ে, ভাব তো হে বেশি ধরছে। কথা বলেন না কেন? তো ভাব ভঙ্গি ধরে যদি জান্নাতে যাইতো তো এরাই যাইতো। বোঝা গেল ভাব ভঙ্গি ধরে কাজ হবে না, আদর্শ এবং চরিত্র ঠিক করা লাগবে। খারাপ পাইতেছেন নি আমার কথাবার্তা? খারাপ পাইলে কি? এলাকায় এমন আল্লাহর কুতুব আছে, এমন কুতুব আল্লাহর এলাকায় আছে, দেখবেন এক বাচ্চারা পুকুরে মাছ ফালাইছে, এই বিষ দিয়ে মাছ মাইরে নিচ্ছে। ঘটনা ঘটেনি? কি করবে? সমাজ নষ্ট, আল্লাহ জানে কত কথা। বেশি তো 11টা হয়ে গেছে, শুনেন না, কিছু বলতেছে, কষ্ট হইতো না আপনাদের? পরে তো ভিতরে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চলবো। বড় নাকি হুজুর কইতেছি কিটা? শোনেন, আজকাল মসজিদ নষ্ট হয়ে যাচ্ছে। অনেক বাচ্চারা, এই যে দেখলাম বাচ্চারা, এই এখন কথা বলতেছি শোনো, এই যে বাচ্চারা মসজিদে নামাজে আসে, মাঝে মাঝে আসে না? দেখবেন এলাকার কিছু মুরব্বী আছে, বাচ্চারা মসজিদে নামাজে আসলে এদেরকে বাইর করে দেয়। কি কয়? এটাও আছে, বাচ্চারা মসজিদে নামাজে আসে এদেরকে বাইর করে দেয়। আমি সঠিক কথা জানতে চাই, মসজিদে বাচ্চারা নামাজে আসলে আপনারা বের করে দেন কেন? কথা কন না কেন? বাইর করেন কেন? এটা কন, কথা কয় না কেন? হ্যাঁ, আরে এটা আরো ভালো কথা কন। চিল্লাচিল্লি করে, হুজুর বলতেছে চিল্লাচিল্লি করে,
আর দুষ্টামি করে, আর চিল্লাচিল্লি করে, দুষ্টামি করে, মারামারি করে। এই তো সব মানলাম, বাচ্চারা মসজিদে যায়, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, মারামারি করে, দুষ্টামি করে, সব ঠিক। কিন্তু বের করে দিতে বলছে কে? বলেন, বের করে দিতে বলছে? বাইর করছেন কেন? বাইর করছেন কেন? মুরব্বী বাবা, আপনার নামাজ তো মসজিদে কবুল হয় না। নামাজ পড়ে সুদ খাও, নামাজ পড়ে ঘুষ খাও, নামাজ পড়ে বদমাইশি করো, নামাজ পড়ে ফিতনা ফাসাদ করো, গরিবকে ঠকাইয়া খাও, তোমার নামাজ তো কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের উসিলায় নামাজ কবুল হয়। এদেরকে বাইর করেন কেন? বাচ্চারা মসজিদে যাবে, চিল্লাবে, দৌড়াদৌড়ি করবে, সমস্যা। ও তো সিনেমা দেখতে যায় নাই, তো মদ পান করতে যায় নাই, ও আল্লাহর ঘরে এসেছে, মসজিদে এসেছে। আপনি বের করে দিচ্ছেন কেন? ও তো গান বাজনায় যায় নাই। এই জন্য বাচ্চারা মসজিদে যাবে, কয় না? জিদ আমি জানি, বলেন ইনশাল্লাহ, বলেন সকল বাচ্চারা মসজিদে, বলেন না যাবে, সবাই বলেন যাবে, আবার বলেন যাবে। বাচ্চারা মসজিদে যাবে, দরকার হলে মারামারি করবে, দরকার হলে দৌড়াদৌড়ি করবে, দরকার হলে মসজিদের গ্লাস ভেঙে ফেলাই দেবে, দরকার হলে ফ্যান ভেঙে ফেলাই দেবে, দরকার হলে মসজিদ থেকে মুসল্লি লঙ্গি ধরে টানবে, দরকার হলে ইমামের পায়জামা ধরে টানবে, তাও বাচ্চারা মসজিদে যাবে। বলেন যাবে, বলেন যাবে। আমি সিনেমা হলে যেতে বলছি না, আমি মদের আড্ডায় যেতে বলছি না, আমি বলছি মসজিদে যাবে। জান্নাতের মসজিদে বাচ্চারাই খেলাধুলা করবে, খেলাধুলার জায়গায় হচ্ছে বাচ্চাদের মসজিদ। কত সিনেমা দেখতে যায় নাই, গান বাজনা যায় নাই, কেন বের করে দিচ্ছেন? অথচ আপনারাও বাচ্চারা মসজিদে নিয়ে যান। যেদিন মসজিদে তাবারুক দেয়, তাবারুক দেয়নি আল্লাহ, মসজিদ তাবারুক যেদিন দেয় শুক্রবার, যেদিন তাবারুক দেয়, দেখবেন এদিন সব বাচ্চারা মসজিদে গেছে গা। এমনকি এই মাত্র বউ যেটা প্রোডাকশন করছে, এইমাত্র পৃথিবীতে সার্ভিস দিয়ে বাইর করছে, এটারে কুলে লিয়ে জায়গা আমার আরেক প্যাকেট দেয়, ওই যে লুইয়েছি একটা। তুমি এই সময় যাইতে পারো, তুমি কেন ঠিক মতো যাও না মসজিদে? কেন বাচ্চাগুলোকে মসজিদে নামাজে নিয়ে যাও? বাচ্চাদেরকে বুঝাও, তোমরা চিল্লি করো না, তোমরা মারামারি করো না, কিন্তু বাচ্চাদেরকে নামাজে দেন। কিন্তু আমাদের আফসোস হয়, বাচ্চারা গেছে, দেখবেন বাচ্চা সবার আগে মসজিদে নামাজে গেছে, এক রাকাত পরে এলাকার বড় মুরব্বী মসজিদে ঢুকছে, ঢুকেই এক টান দিয়ে বাচ্চার এক কাতার পিছনে, যা তুই কাজ খেলে রে, তোর বাপরে জীবনে মসজিদে দেখলাম না বেটা, তুই নামাজ হইলে কোন দিন, যা কথা কান লাগে, এক কাতার পিছনে। আরেক মুসল্লি এসে দিয়েছে আরেকটা টান, গেছে আরেক কাতার পিছনে, আরেকজন এসে দিয়েছে টান, বাচ্চা গেছে গা মসজিদের বারান্দায়। কদু জীবনের মসজিদে আইতাম না, সবার আগে আইলাম, শয়তানটা টাইনে টাইনে বাইর করে দিচ্ছে। কথা বলেন না কেন? এগুলো আসেনি, বলেন আছে? এগুলো কি শুরু করছে? এই শোনো, কথাগুলো বুঝেন। এখন হাদিস বলি, এভাবে বলতে বলতে বহুত কথা। একটা হাদিস এখানে মনে পড়ে গেছে, হাদিস দারাকুতনির হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের ইমামতি করতেছেন মসজিদে। কোন নামাজ? শুনেন হাদিস, আসরের নামাজ ফরজ কয় রাকাত? হুজুর 3 রাকাত নামাজ ঠিক মতো আদায় করেছে, ইমামতি করেছে। চতুর্থ রাকাতের প্রথম সেজদাও ঠিক মতো দিয়েছেন। দ্বিতীয় সেজদায় গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উঠেন না। আসরের নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায় নবীজি উঠেন না। চলে গেছে আধা ঘন্টা প্রায়। সাহাবা একরাম চিন্তা করলেন, মাআযাল্লাহ, রাসূলের কিছু হয়ে গেল কিনা, তিনি মাথা উঠাচ্ছেন না কেন? দীর্ঘক্ষণ পরে রাসূল মাথা উঠালেন, সালাম ফিরালেন, নামাজ শেষ হলো। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, আজকে থেকে কি আমরা আসরের সালাতের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা আমরা কি আধা ঘন্টা লম্বা করব?
নবীজি বললেন, না, তোমাদের লম্বা করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি লম্বা করলেন কেন? নবীজি বললেন, আমি যখন আসরের সালাতের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদায়, তখন আমার পিচ্ছি নাতি হাসান ও আমার কাঁধের উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। ও আমার পিঠে উঠে দুইটা পা আমার দুই দিক দিয়ে ছেড়ে দিয়া আমার লম্বা চুলের মুষ্টি ধরে আমি সেজদায় আর হে গুড়া দৌড়ায়। আল্লাহু আকবার বললেন না? আর আমি চিন্তা করলাম, তাসবিহ শেষ করে যদি মাথা তুলি আর যদি সে পড়ে যায় অথবা ভয় পেয়ে যদি মসজিদ থেকে বের হয়ে যায়, আল্লাহ যদি বলেন, হাবিবুল্লাহ তোমাকে রাহমাত বানিয়েছিলাম, এটা কি রাহমাতের নিদর্শন? একটা বাচ্চা পিঠে উঠেছে, আপনি তাকে কেন ভয় দেখাইয়া বের করেছেন? জবাব দেন। আমি তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমি চিন্তা করলাম, আমার নাতি পিঠে খেলাধুলা করুক, ও যখন নামবে আমি তখন উঠবো, এই ভুলের কারণে আল্লাহর কাছে তওবা করে নেব। কিন্তু সাহাবীরা, আমি যখন সালাম ফিরালাম, আধা ঘন্টা পরে আমার নাতি যখন পিঠ থেকে নামলো, আমি সালাম ফিরলাম, জিবরিল আমিন হাজির হলেন, আমাকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজের সাজদায় আর আপনার নাতি আপনার পিঠে খেলাধুলা করে আপনি সাজদায় পড়ে আছেন, এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হাসে। কেমন ছিল ইসলাম? আর বানাইছেনটা কি? কেন হচ্ছে? বাচ্চা যদি একটু দুষ্টামি না করে নামাজে মায়ের সাথে বাবার সাথে, তাহলে মজাটা কোথায়? আল্লাহর ভাল লাগবে কোথায়? আল্লাহ তো চায় আমার বুড়া গোলাম নামাজ পড়তেছে আর বাচ্চা গোলামটা পিছনে পিছনে টানতেছে, আল্লাহর তো ভাল লাগে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভাল লাগে এটা। আপনি আমি বের করে দিচ্ছি। আল্লাহ কেউ কষ্ট পাচ্ছেনি আমার কথায়? বহুত কথা তো বলতে বলতে আর কষ্ট পান কিনা জানি। এই হচ্ছে সমাজ। আজকে আমরা খারাপ হয়ে যাচ্ছি, আজকে সব খারাপ হয়ে যাচ্ছে। মসজিদ মাদ্রাসা, আজকে বাচ্চারা পর্যন্ত দিন শিখতেছে না, মসজিদে আসে না, নামাজের ভিতরে সূরা কেরাত ঠিক নাই, মুরব্বী দেখবেন শুধু ইমাম সাহেবের গুতায়, কথা কন নাকি, খালি ইমাম সাহেবের পিছনে লাগিয়ে বসে রয়েছে। ইমাম সাহেব এটা করলো কেন, এটা করলো কেন? তো এই নিজেরই সূরা কেরাত ঠিক নেই। এগুলো আসে না নাই? এগুলার থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসা লাগবে। দিনকে জিন্দা করতে হবে, দিনকে বুঝতে হবে, দিনকে দিনের মতো করে দেখতে হবে। জমিনে যদি দিন কায়েম হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এমনি এমনি আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই, খুব লম্বা করবো না, শুনেন। এই জন্য এই পৃথিবীতে চলবার গতি হচ্ছে, চলার পথে ভুল হবেই। এই পৃথিবীতে চলার পথে ভুল হবেই, আপনাকে শুধরিয়ে নিতে হবে। বাবা, আপনি যদি দোয়া কবুল করাতে চান, হারাম খেতে পারবেন না, কারণ হারাম খেলে দোয়া কবুল হয় না। হারাম খেলে আপনার বডিতে যে রক্ত এবং গোশত তৈরি হয়, ওটা হারাম, ওটা জাহান্নামে চলে যাবে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। সুতরাং জান্নাতে যাওয়ার পদ্ধতি হচ্ছে হালাল খাবার। কি খাবার? আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু আপনার ছেলের এই পথে আনতে পারলেন না। আপনার ছেলে চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে। বাংলা লিঙ্ক কাটিং বুঝছেন? বুঝেননি? এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, লম্বা করে মধ্যখানে রেখে দিছে, মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করছে। কথা বল না কেন? এগুলা নাই? কি হইল এটা? কি আজকালকের ইমাম সাহেবরাও বড় বিপদে আছে, হুজুররা মহা বিপদে। হুজুররাও তো ঝামেলা শুরু করে দিয়েছেন। ওরাও জুম্মায় সত্য কথা বলতে পারেন না। হুজুর জুম্মার মিম্বরে বসে সত্য ওয়াজ করতে পারে না, কারণ হুজুর ওয়াজ করলে তো চাকরি থাকতো। কথা বলেন না কেন? ইমাম সাহেব চিন্তা করছে, আল্লাহ যা করে চাকরিতে হাকার যাক, আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ হইব না, হামাদুহু অনুসল্লি আলা কয়া জুমায় সুদের ওয়াজ শুরু করছে। হঠাৎ ডান দিকে তাকায় দেখে সভাপতি বসে রয়েছে, এলাকার সব থেকে বড় সুদকুর। ইমাম সাহেব চিন্তা করছে, চাকরি তো আর থাকার কোনো সম্ভাবনাই নেই, এই ওয়াজ বাদ দিয়ে দিচ্ছে, যে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে। এক 5-7 মিনিট ওয়াজ কইরা বাম দিকে তাকাইছে, তাকায় দিকে সেক্রেটারি বসে রয়েছে, এলাকার সব থেকে বড় ঘুষখোর। এমন ঘুষ খাইছে, খাইতে খাইতে সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের অর্ধেক খাইছে। কথা বলেন না কেন?
ইমাম সাহেব চাকরি তো দেখতেছি মোটামুটি নাই ভাব হয়ে গেছে, এখন বাঁচাবো কেন? জাগা এখন ওয়াজ শুরু করে দিছে, যারা জায়গা জমি দখল করে পাবলিকের হক মাইরা খায় এদের বিরুদ্ধে ওয়াজ, গরম ওয়াজ শুরু করছে। 5-7 মিনিট পরে দেখি মধ্যখানে কেশিয়ার বৈশা রয়েছে, সাবেক মেম্বার, সব না ভালো মানুষ, সাবেক মেম্বার, খাইতে খাইতে পাবলিকরে ঠকাইয়া শেষ পর্যন্ত গুরুস্থানের টাকাটাও মাইরা খাইছে। কথা বলেন না কেন? কথা বলেন, সব খায় বলছে। এই হচ্ছে আমাদের অবস্থা। ইমাম সাহেব চিন্তা করলো, আল্লাহ ওয়াজ এখন কোনটা করতাম, চাকরি তো নাই দেখতেছি। ইমাম সাহেব খুব চালাক ছিল, বোধহয় আপনাদের আশেপাশে কোন এলাকার ইমাম সাহেব খুব চালাক ইমাম সাহেব। ডাইরেক্ট গেছে গা মাটির তলে, গুরুস্থানে মাটির নিচের ওয়াজ শুরু করছে। একবার মরা মানুষের ওয়াজ, বাবা কি করলো, দাদা কি করলো, মহিলা কেমন আছে, সভাপতি মাশাল্লাহ মাশাল্লাহ হুজুর মাশাল্লাহ, আল্লাহ সেক্রেটারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মজার ওয়াজ চলতেছে। কেশিয়ার বলতে জাযাকাল্লাহ, আগামী মাসে বেতন 500 বাড়াইয়া দিলাম। এই ওয়াজ, এই তো চলতেই আছে, এই তো চলতেই আছে। সমাজ কোথায় চলে গিয়েছে, দিন কোথায় চলে গেল, আমরা কোথার থেকে আর দিন শিখবো? কষ্ট পাচ্ছেন আমার কথায়? এই ঘটনা চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন না আমিন। আপনাদের কাছে কোন জানতে চাই, সমাজ কি এভাবেই থাকবে না ভালো হওয়া দরকার? সবাই বলেন। তাহলে ভালো হওয়ার পথ এবং পদ্ধতি বলবো। কিন্তু রাত্র তো 11:30 হয়ে গেছে, কি জানে এতক্ষণ, কতক্ষণ আগে করলে 1 ঘন্টা, আবার কই দিকে 1 ঘন্টা, মানে বাড়লেই কয়েক ঘন্টা। শোনেন, কষ্ট হচ্ছে না তো? বেশি লম্বা করো মানে। শোনেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চাই না, ঠিক না? কিন্তু জান্নাতের পথটা তো রেডি করতে হবে, পদ্ধতিটা তো ঠিক করতে হবে। বাবা একটা কথা ভালো করে বুঝেন, অজওয়ান তোমাদেরকে বলছি ভাই, আজকের শেষ মেসেজ যেটা আমি তোমাদেরকে দেব, যে অবস্থায় আছো, যে অবস্থায় আছো ওই অবস্থায় নামাজে যাইবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকালকে দুঃখ হয়, অনেক ছেলে মেয়ে আছে দেখবেন, অনেক জোয়ান ছেলেরা আছে, অনেক ছেলে আছে বিয়ের আগে মা বাপকে দেখতে পারে, বিয়ের আগে বাপকে বাপ বলে, বিয়ের আগে মাকে মা বলে, মা তুমি কেমন আছো, ঔষধটা তোমার ঠিক আছে নি, বাবা তুমি ডায়াবেটিসের ঔষধটা খাইছো নি, মা বাপের খবর নেই। কিন্তু বিয়ের পরে বাপরে আর বাপ কয় না, বাপরে কই বুড়া, মারে কই তুমি কিছু বুঝবা না। এখন শ্বশুর বাড়ি টেলিফোন দে, শাশুড়ির খাম মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, কথা বলেন। এবং নিজের মারে মা কয় না, শাশুড়িরও খাম মা আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন, আমি কই 1 ফুটে বিষ খাওয়াই মাইরে ফেলা, আর কত খাওয়াইতে। এখন বিদেশ থেকে টাকা পাঠায় শ্বশুরবাড়ির অ্যাকাউন্টে, এখন নিজের মা বাপের অ্যাকাউন্টে দেয় না, এখন শ্বশুরবাড়ির অ্যাকাউন্টে দেয়। নিজের ভাই টেলিফোন দিয়ে বলছে, ভাইয়া তুমি কতদিন থেকে বিদেশে থাকো, আমি তো এইভাবে এইবারের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাইছি, তোমার কাছে আমি দামি একটা আইফোন 13, 14, 15 চাই না, প্রো ম্যাক্স চাই না, তোমার কাছে একটা ওই এমনি একটা বাটন ফোন একটা দিলেই 800-900 টাকা দিয়া একটা ফোন দেও না বিদেশ থেকে। বাদ দে, তোদেরকে খাওয়াইতে খাওয়াইতে আমার জিন্দেগি শেষ, আর কত খাওয়াইতাম, কথা বলেন না কেন? বাইরে বলতেছে, 20 মিনিট পরে দিছে শালি ফোন, শালি কদুল ভাই আমি তো পরীক্ষায় পাস করছি, আমার একটা দেও না তুমি একটা আইফোন 15, থ্যাংক ইউ, কিছুক্ষণের ভিতরে তোমার দিতেছে, কথা বলে। কেন এগুলা? মাকে দেখতে পারে না, বাপকে দেখতে পারে না, এখন তার শ্বশুর শাশুড়ি সব, শ্বশুর বাড়ি সব, এভাবে আসে না নাই, কথা বলে। আল্লাহ আমাদেরকে মাফ করে, বুঝলে বলে না আমি। খারাপ লাগতেছে আপনাদের? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, গোলাম রে, চলার পথে গুনাহ হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে বান্দা, এই অপরাধ থেকে তোমাকে নিজেকে বাঁচানো লাগবে, জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে পথ এবং পদ্ধতি বলে দিয়েছি। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব
গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া তওবা করে গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে, আমার যে গোলাম আমি আল্লাহর কাছে তওবা করবে বান্দা, আর যদি কোনো পাবলিকের হক না হয়, আমি আল্লাহর হক হয়ে থাকে, আমি আল্লাহর সাথে সাথে আমার গোলামকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আপনাদেরকে ছোট্ট একটা আমলের দিকে নিয়ে যাই, পরে আমরা সংক্ষেপ করে দেব। দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহ বলেছেন গোলাম ভুল হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে বান্দা, এই গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাতে পারো, আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, গোলাম রে আমি আল্লাহ কথা দিলাম কেউ তোমার কথা না শুনলেও আমি শুনবো। এই জন্যে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে। কথাটা শোনেন, এই পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ আলেম যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, ওনার জিন্দেগি থেকে ছোট্ট একটা কথা বলে আমরা আলোচনা শেষ করতে চাই। ইমামে আহমদ ইবনে হাম্বল একজন মস্ত বড় বুজুর্গ আলেম, 4 মাযহাবের এক মাযহাব যার নামে চলে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এই 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি একটা রাত্রে কোরআনের একটা আয়াত থেকে 100 থেকে 300 মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, তার জামানায় বাদশাহ খালকে কোরআনের মাসআলায় তাকে নির্যাতন করেছে, আঘাত করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, হাড্ডির থেকে গোশত আলাদা করে দিয়েছে, গেটের সামনে মাকে দাঁড় করাইয়া সন্তানকে আঘাত করে রক্তাক্ত করেছে। কিন্তু তিনি এতটুকু ইস্তেকামত ছিলেন ইসলামের উপরে, একটা সেকেন্ডের জন্য সত্য থেকে বিচ্যুত হয়ে যায় না। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি আল্লাহর রাসূলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাব যার নাম মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে, ওই কিতাবটাও যিনি সংকলন করেছেন তিনি হলেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যার সিনার ভিতরে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ হাদিসকে হেফাজত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই ইমামে আহমদ ইবনে হাম্বল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করবার জন্য একদিন ফজরের সালাত পড়ে নিজের ঘর থেকে বের হলেন। মনোযোগ দিয়ে শোনেন, বৃদ্ধ মানুষ হাঁটতে পারেন না, লাঠিতে ভর করে করে তিনি হাঁটেন। কনকনে শীতের রাত্র, ঠান্ডার কারণে তিনি চলতে পারেন না। বৃদ্ধ মানুষ সফর করতে করতে নিজের এলাকা ছেড়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। সারাদিন সফর করবার কারণে সন্ধ্যা হয়ে গিয়েছে। এমন একটা এলাকায় গিয়েছেন নিজের মহল্লা ছেড়ে, নিজের শহর ছেড়ে। ওখান থেকে যদি তিনি আবার সন্ধ্যার পরে সফর শুরু করেন,
অন্ধকার রাত্র, কনকনে শীতের রাত্র সফর করলে সারা রাত চলে যাবে, আসতে পারবেন না। বৃদ্ধ মানুষ চিন্তা করলেন আমি তো ঠান্ডায় মরে যেতে পারি, সুতরাং সিদ্ধান্ত নিয়েছেন আমি আজকে আর সফর করব না। যেখানে সন্ধ্যা হয়ে যাবে এখানের মসজিদে মাগরিবের সালাত আদায় করব। মাগরিবের সালাত আদায় করে ওই মসজিদে ঈশা পর্যন্ত আল্লাহর ইবাদত করে করে কাটাইয়া দিতে চাই। ওই মসজিদে ঈশার সালাত আদায় করে ফজর পর্যন্ত মসজিদের ভিতরে জিকির করে করে কাটাইয়া দিতে চাই। ফজরের সালাত পড়ে আবার সফর করলে নিজের গ্রামে আসতে পারবো, কারণ সন্ধ্যার পরে যদি সফর শুরু করি যেতে পারবো না, ঠান্ডার রাত্র, আমি বৃদ্ধ মানুষ। এই কথা চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে করে একটা মসজিদে পৌঁছে গেলেন। বুড়া মানুষ, এলাকার কেউ তাকে চিনে না, দুনিয়ার কোন মানুষের কাছে নিজের পরিচয় ওপেন করলেন না। মসজিদে মাগরিবের সালাত তিনি আদায় করলেন, ঈশা পর্যন্ত মসজিদে ইবাদত করতে লাগলেন। ঈশার আযান হয়ে গেল, তিনি আবার ঈশার সালাতে দাঁড়িয়ে গেলেন। ঈশার সালাতের পরে ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের কর্নারে বসে ইবাদতে লেগে গেলেন। মসজিদের কর্নারে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। আর সিদ্ধান্ত নিলেন তিনি সারা রাত ইবাদত করে করে কাটিয়ে দেবেন। কিছুক্ষণ চলে যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বের হচ্ছেন না, তখন মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদের কোনো একজন মানুষ এসে বলছে, আঙ্কেল আপনি যান না কেন? আমাদের মসজিদে সকল মুসল্লিরা চলে গিয়েছে, আপনি এখন পর্যন্ত যাচ্ছেন না, এখানে বসে আছেন, আপনি চলে যান। আমাদের মসজিদে রাত্রবেলা থাকবার কোনো পারমিশন নাই অপরিচিত কোনো লোককে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবারে আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি ওই এলাকায় না, অনেক দূরে আমার বাড়ি, আমি এলাকায় এখানে নতুন এসেছি, আমি যেখানে যাব রাত্র হয়ে গিয়েছে, অন্ধকার শীতে আমার কাপড় নাই, বুড়া মানুষ হাঁটতে পারবো না, এই জন্যে মসজিদে প্রবেশ করলাম। এই মসজিদ ঈশা পর্যন্ত ইবাদত করে করে কাটাইয়া দিতে চাই, ফজরের আযান হয়ে গেলে আমি চলে যাব। মসজিদের কর্তৃপক্ষ বলছে, আঙ্কেল আমাদের মসজিদে রাত্রবেলা থাকবার কোনো পারমিশন নাই, আপনি এখান থেকে চলে যান। তিনি বললেন, আমি কোথায় যাব, আমি তো কাউরে চিনি না, আর এত দূরে আমার বাড়ি, আমি সফর করে যেতে পারবো না। কেউ যখন তার কথা শোনে না, তিনিও নিজের পরিচয় দেন না। এক পর্যায়ে মসজিদের লোকেরা মিলে তাকে বের করে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন। আল্লাহর একজন জবরদস্ত আল্লাহর ওলি বুজুর্গ আলেম, জামানা বিখ্যাত আলেম তাকে বের করে দিল। একটা বার নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয় ওপেন করলেন না, গোপন রাখলেন। ওই জায়গায় নিজের পরিচয় তিনি যদি দিতেন আর বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, এই কথা বললে এলাকার মানুষ বের করে দেওয়া দূরের কথা, পুরা এলাকার মানুষ সারা রাত জাগ্রত থেকে তার খিদমতে লেগে যেত। কে কি খাওয়াবে, কে কি হাদিয়া করবে, কে কি করবে, এইভাবে সারা রাত কাটাইয়া দিত। কিন্তু তিনি নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করলে। ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়, আমি হইতাম বা আমরা কেউ হইতাম, আমরা কার্ড বের করে দিয়ে বলতাম, দেখেন তো আমারে চিনেননি, পুরা পৃথিবীর মানুষ আমাকে চিনে, আপনারা আমাকে বের করে দিলেন, এই যে আমার কার্ড, দেখেন না আমি কত বড় পল্টু মিয়া। কথা কন, পুরো দুনিয়ার মানুষ আমারে চিনে, আর আপনারা আমাকে বের করে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করলেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাকে বড় বানাইয়া দিয়েছে,
কারণ নিজেকে ছোট করেছেন, আল্লাহ বড় বানাইয়া দিয়েছে। আমরা নিজেরে বড় বানাতে চাই, এই জন্য আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়। ঠিক কিনা বলে? এলাকায় দেখেন, আল্লাহ জানে আপনারা রাগ করতেছেন নি, এলাকায় খবর নিবেন, দেখবেন অনেক লোকের আগে পয়সা পাতি ছিল না, গরিব মানুষ ছিল, হয়তো থাকতে পারে এলাকায়। আগে গরিব মানুষ ছিল, পয়সা পাতি ছিল না, এখন নতুন টাকা পয়সা হয়েছে, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা গেছে, ঢাকা শহরে বিজনেস করে কিছু পয়সার মালিক, ওই আল্লাহর পয়সা এবং এলাকার মানুষের হ্যাসি নেই না। কথা বলেন, আছে না নাই? অনেক লোক আছে, আপনাদের এলাকায় খবর নেই, আজ থেকে 50 বছর আগে তার ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজকে তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়, নাই এগুলা? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, ভাঙ্গা ঘর, বৃষ্টি দিলে একটা টিন লাগাবার পয়সা ছিল না। আজকে তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিস, আছে না নাই? এই জন্য আপনি যদি নিজেকে ছোট করে, আল্লাহ চাইলে আপনাকে গাছ তলার থেকে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। আর আপনি যদি ভাব ধরে অহংকার করেন, আল্লাহ চাইলে থাপড়াইয়া 10 তলার থেকে গাছতলার মালিক বানাইয়া দিতে পারে। ঠিক কিনা বলেন না? এগুলো করা যাবে? বলেন যাবে? আমার কথা বুঝেননি আপনারা? না অসুবিধা হচ্ছে? আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বের করে দিল, পৃথিবী বিখ্যাত একজন আলেম, যিনি 99 বারের বেশি স্বপ্নে আল্লাহ রসুলকে দেখেছেন, যার সিনে লক্ষ লক্ষ হাদিস। এই লোকটাকে বের করে দিল, একবারও বললেন না আমি কে। আর আপনি কিছুতেই রাগ করে ফেলেন, আপনি কিছু হলেই আপনার ভাব উঠে যায়। আপনি কি? আপনি তো কিছুই না আল্লাহর কাছে। কথা বলেন না কেন? চলে গেল। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে গভীর রজনীতে সফর শুরু করলেন। নিজের গাড়ি নিজের কাঁধে নিলেন। বৃদ্ধ মানুষ হাঁটতে পারেন না, ঠান্ডার কারণে শীতের কাপড় নাই। লাঠিতে ভর করে করে ইমামে আহমদ ইবনে হাম্বল হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তাকায়া দেখে বিশাল বড় একটা বাজার দেখা যায়। ওই বাজারে তিনি পৌঁছে গিয়েছেন। বাজারে গিয়ে দেখেন বাজারের সবগুলা দোকান বন্ধ। গভীর রজনীতে বাজারের কোনো একটা দোকান খোলা নাই। বাবারে, পুরো আলোচনায় যা বুঝাতে চাই, আপনার ভিতরে যদি জবাবদিহিতার ভয় চলে আসে, আপনি যদি মনে করেন অন্যায় করলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই জবাবদিহিতার ভয় মানুষের ভিতরে চলে আসলে এই মানুষ নাফরমানি করতে পারে না, মানুষের সঙ্গে ধান্দা করতে পারে না, মানুষের জায়গা জমি দখল করতে পারে না, মানুষের ঠকাতে পারে না। কারণ কেউ না দেখলেও দেখতেছেন কে? দুনিয়ায় কোনো মানুষের কাছে জবাব না দিলেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই চিন্তা যদি মানুষের ভিতরে ঢুকে যাইতো, তাহলে রাস্তার টাকাও মারতো না, কালবাডের টাকাও মাইরা খাইতো না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ইমামে আহমদ ইবনে হাম্বল দেখেন বাজারের মধ্যখানে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, ভাঙ্গা দোকান দেখা যায়। একটা দোকানের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বলে। দোকানের ভিতরে একটা জওয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করে। ইমামে আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে লাঠিতে ভর করে করে দোকানের কাছাকাছি পৌঁছে গেলেন। গিয়ে দেখেন চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর একটা জওয়ান দাঁড়াইয়া দাঁড়াইয়া রুটি বানাচ্ছে আর রুটি পাকাচ্ছে। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন, জওয়ান, গভীর রজনীতে বাজারের সবগুলা দোকান বন্ধ হয়ে গিয়েছে, এই বাজারের কোনো একটা দোকান খোলা নাই, তুমি এখন পর্যন্ত দোকান খোলা রাখলা, ব্যাপার কি? জওয়ান ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনাকে বুঝতে পেরেছি, আপনি প্রত্যেক মুসাফির, এই জন্য আপনি আসলে জানেন না আমি বাজারে 30 বছর থেকে দোকানদারি করি।
পুরা বাজারের দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, আর আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন দোকানদার মাগরিবের নামাজ পড়ে দোকান খুলি, ফজরের আজান পর্যন্ত দোকান চালাই। আপনি বাজারে নতুন এসেছেন, এই জন্য আপনি আমাকে জানেন না। আপনি আমার কাছে কি চান এই গভীর রজনীতে? ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, অনেক দূর থেকে আমি এসেছি। নিজের গ্রামে যেতে চাই, রাত্র হয়ে যাওয়ার কারণে আর পারি না। বৃদ্ধ মানুষ, কনকনে শীত, আমি সফর করে যেতে পারতেছি না, এই জন্য হাঁটতেছি। বাবা, তোমার দোকানে যেহেতু চুলার ভিতরে আগুন আছে, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রটা কাটাইয়া দিতে পারি? তোমার আগুন, তোমার চুলা থেকে নিজের শরীরে কিছু আগুন পোহাতে পারবো, তাপ লাগাতে পারবো। এর মাধ্যমে আমি বৃদ্ধ মানুষের শরীর থেকে কিছু ঠান্ডা কমে যাবে। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনি চাইলে দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করার দরকার নাই, আমি ফজর পর্যন্ত দোকান খোলা রাখবো। আপনি চাইলে আমার দোকানের ভিতরে থাকতে পারেন, ফজরের আজান হলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকের কথা শুনে দোকানের ভিতরে প্রবেশ করলেন। জামানার সবথেকে বড় আলেম, আল্লাহ রাসূলকে যিনি 99 বারের বেশি এর ভিতরে প্রবেশ করেছেন, জোয়ানের দোকানের ভিতরে প্রবেশ করে নিজেকে আর সহ্য করতে পারলেন না, আর সামলিয়ে রাখতে পারলেন না। তাকায়া দেখেন যুবকটা রুটি বানাবার জন্য যখন খামির বানায়, যুবক যখন রুটি বানাবার জন্য খামির বানায়, তখন যুবকের জবানে যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে, যুবক আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে গেলে যখন চুলার ভিতরে দেয়, তখনও যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে গেলে নির্ধারিত জায়গায় রাখে, তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, রুটি হাতে দেয়, পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় টাকা রাখে, আর পড়ে আস্তাগফিরুল্লাহ। আর কোনো কথাই বলে না, শুধু একটা শব্দ আস্তাগফিরুল্লাহ। সবাই আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন, যুবক রে, তুমি শুধু একটা শব্দ আস্তাগফিরুল্লাহ বলো, ব্যাপার কি? আর কোনো কথা বলছো না, কোনো কথা তোমার মুখ দিয়ে শুনি না। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, এই বাজারে আমি 30টা বৎসর থেকে দোকানদারি করি, 30টা বৎসর থেকে আমি আস্তাগফিরুল্লাহর জিকির করি। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন, যুবক রে, তুমি কেন কষ্ট করে 30টা বৎসর থেকে আস্তাগফিরুল্লাহ বলো, কারণ কি? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, পথিক মুসাফির, আপনি শুনতে চেয়েছেন, আমি আপনার কাছে বলতে চাই, আঙ্কেল, আমি আমার হাত দিয়ে রুটি বানাই। আমি কিন্তু হাত দিয়ে রুটি বানাতে গেলে সব রুটি সমান করে বানাতে পারি না। হাত দিয়ে রুটি বানাতে গেলে কোনোটা হালকা বড় হয়ে যায়, কোনোটা হালকা ছোট হয়ে যায়। ও আঙ্কেল, কোন রুটি হালকা পাতলা হয়ে যায়, কোন রুটি হালকা ভারী হয়ে যায়, কোনোটায় তেল বেশি পড়ে যায়, কোনোটায় কম পড়ে যায়, কোন রুটি হালকা কাঁচা থেকে যায়, কোন রুটি বেশি শক্ত হয়ে যায়। আমি সকল কাস্টমারকে সমান করে রুটি দিতে পারি না। কারো রুটিতে আটা ময়দা বেশি পড়ে যায়, কারো রুটিতে হালকা কম হয়ে যায়। আমি কিন্তু সবার কাছ থেকে পয়সা সমান নেই, কিন্তু সবাইকে সমান করে রুটি দিতে পারলাম না। এই যে আমি ইনসাফ কায়েম করতে পারলাম না, এই যে আমি আমানত রক্ষা করতে পারলাম না,
এই জন্যে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে। এই যে আমার দ্বারা আমার অবর্তমানে আমার অনিচ্ছায় হালকা কম বেশ হয়ে গেল, ইস্তেগফার বলবার কারণে আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। একটাবার চিন্তা করেন, হালকা রুটিওয়ালা আল্লাহর প্রতি তার কত ভয়, জবাবদিহিতার ভয়, আমানত রক্ষা করবার ভয় ঢুকে গিয়েছে। ও মুসলমান, আপনারাও বাজারে চার দোকানদারি করেন, আপনার কাপ কিন্তু সমান না, সকল কাস্টমারকে সমান করে চা দিতে পারেন না। আপনি বাজারে পরোটা বিক্রি করেন, সবার পরোটা সমান হয় না, কারোটায় তেল বেশি হয়ে যায়, কোনোটায় কম পড়ে যায়। আপনি দুধ চা বিক্রি করেন, কারোর চায় দুধ বেশি হয়, কারোটায় কম হয়, কিন্তু পয়সা আপনি সমান নিচ্ছেন। এই যে আপনি হালকা আমানতের খেয়ানত করে ফেললেন, আপনি যদি আল্লাহর কাছে তওবা না করে কবরে যান, জবাবদিহিতা আপনাকে দিতে হবে কিয়ামতের দিনে। এই যুবক জবাবদিহিতার ভয় ঢুকাইয়া আস্তাগফিরুল্লাহ বলতে বলতে 30 বছর কাটাইয়া দিল। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জওয়ান, আমি তোমার কাছে জানতে চাই, আস্তাগফিরুল্লাহ বলে বলে তুমি কি লাভ করেছো, কি তুমি পেয়েছো? যুবক বলছে, আঙ্কেল, আপনি কি শুনতে চান আমি কি পাইছি? ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জানতে চাই। একবার যুবক যে কথাগুলো বলছে মনোযোগ দিয়ে শোনেন। এবার যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, 30টা বছর থেকে এখানে আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই, বিনিময়ে 30টা বছর থেকে আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার। আমি গভীর রজনীতে কয়েক টাকার ঝুপড়ির দোকানে রুটি বিক্রি করি। আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, 50 জনের পরিবারকে আমি চালাই। মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করি, গরিব অসহায় মানুষকে দান করি। এত দান খায়রাত সাদকা করার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই কারণে আল্লাহ তাআলা আমাকে কোটি টাকার মালিক বানাইছে। কয়েক টাকার রুটি বিক্রি করি, এই ভাঙ্গা দোকানে আমি রুটি বিক্রি করি, আর কোনো জব নাই। আল্লাহ তাআলা এখান থেকে আমাকে চালায়, টাকার মালিক বানাইছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, তুমি আর কি পেয়েছো আমি জানতে চাই। এবার যুবক বলছে, আঙ্কেল, আমি 20 বছর বয়সে দোকান ওপেন করেছি, এখন আমার বয়স 50। 30টা বছর থেকে দোকানদারি করি। এই বয়সে আমার কত বন্ধু বান্ধব মরে গিয়েছে। ইস্তেগফার করবার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতের ভিতরে বারাকা দান করেছে। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান, আস্তাগফিরুল্লাহ বলে বলে আর কি পেয়েছ? এবার যুবক বলছে, আঙ্কেল, 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ বলে যাই, আল্লাহ 30টা বছরে আমার বডিতে বড় বড় রোগ দেওয়া তো দূরের কথা, জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোনো রোগও আমাকে দেয় না। চিন্তা করেন একটা শব্দ। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান রে, আস্তাগফিরুল্লাহ বলে আর কি পাইছো? এবার যুবক বলছে, আঙ্কেল, 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই 30টা বছরে 35 বারের বেশি আল্লাহর রাসূলকে আমি স্বপ্নে দেখেছি। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। যুবক, তুমি আর কি বলতে চাও? যুবক বলছে, আঙ্কেল, আমি আরো অনেক কিছু পাইছি, আপনি এগুলো বুঝবেন না। এই পৃথিবীতে আমার মনে হয় আমার চাইতে বেশি কেউ পায় নাই। আস্তাগফিরুল্লাহ এই জন্য ছাড়তে চাই না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান, আর কি পাইছো? এবার যুবক বলছে, আঙ্কেল, 30টা বছর থেকে ইস্তেগফার করে যায়, বিনিময়ে আল্লাহ তাআলা আমার দোয়া, আমার পরিবারের দোয়া, এলাকাবাসীর জন্য দোয়া,
আমি রুটিওয়ালার কাছে, এই দুনিয়ার যত মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চাইছে, আমি শুধু আস্তাগফিরুল্লাহ বলে হাত উঠাইয়া ধরেছি, সাথে সাথে আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন আর কাঁপতে লাগলেন। জোয়ান, কি বলছো? হুজুর, আঙ্কেল আমি সত্য বলছি, 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই কারণে আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছে, আমার হায়াতে বারাকা দিয়েছে, আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, রসুলকে 35 বারের বেশি স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে, আমার জিন্দগির সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছে, শুধু একটা শব্দ আস্তাগফিরুল্লাহ বলবার কারণে। ইমামে আহমদ ইবনে হাম্বল এবার যুবককে জড়াইয়া ধরেছেন আর ডাক দিয়া বলছেন, যুবক তোমার কাছ থেকে জানতে চাই বাবা, তোমার এত এত পূর্ণতার ভিতরে, এমন সুন্দর আনন্দের লাইফের ভিতরে তোমার কোনো কষ্ট আসেনি? তোমার জিন্দগির কোনো ব্যথা আছে কি? তোমার জীবনের কোনো কষ্ট আছে? তোমার জীবনে শুধু আনন্দ আর আনন্দ। রসুলকে স্বপ্নে দেখেছো, হায়াতে বরকত পেয়েছো, সুস্থতার নিয়ামত পেয়েছো, কোটি টাকার মালিক হয়ে গিয়েছো, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছো, এত এত পূর্ণতার লাইফে তোমার জিন্দগিতে কোনো অপূর্ণতা আছে কি? এই কথা বলবার সাথে সাথে যুবক সাজদায় পড়ে গিয়েছে, কান্না করতে করতে সাজদার থেকে মাথা উঠাইয়া ইমামে আহমদ ইবনে হাম্বলকে বলছে, আঙ্কেল আপনি আমার জীবনের কষ্টের কথা মনে করে দিলেন, যেই স্মৃতি নিয়ে আমি সহ্য হয় না, যে স্মৃতি আমি বুঝতে পারি না, আমার কষ্টের কথা মনে করে দিয়েছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা কি কষ্ট দিলাম, কি এমন আছে তোমার দুঃখের কথা? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল 30টা বছর আস্তাগফিরুল্লাহ পড়ে যায়, বিনিময় আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে, মুস্তাজাবুদ দাওয়ার মতো দোয়া কবুলের সুযোগ দিয়েছে। এত এত পূর্ণতার ভিতরে 30টা বছর থেকে আল্লাহর কাছে ছোট্ট একটা দোয়া করি, সব তো আল্লাহ তুমি আমাকে দিয়েছো, যা চাইছি তাও দিয়েছো, যা চাই নাই তাও দিয়েছো আমি রুটিওয়ালাকে। 30টা বছর থেকে প্রতিদিন 3-4 বার আল্লাহর কাছে দোয়া করেছি আর আল্লাহকে বলেছি, আল্লাহ তাআলা সব তো আমারে দিলা। আমি শুনেছি এই পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম, জিন্দা পৃথিবীর আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। আল্লাহর কাছে 30 বছর থেকে কান্না করে ডাক দিয়ে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ সব তো তুমি আমাকে দিয়েছো, কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছো, হায়াতে বরকত দিয়েছ, সুস্থতার নিয়ামত দিয়েছ, সবগুলা দোয়া কবুল করে নিয়েছ, রসুলকে স্বপ্নে দেখার সুযোগ দিছ। আমার জিন্দগিতে ছোট্ট একটা চাওয়া, আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে 2টা চোখ দিয়ে দেখতে চাই। ও আঙ্কেল 30টা বছর থেকে দোয়া করি, আল্লাহ সব দোয়াকে কবুল করে, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার দোয়া কবুল করে না। না জানি আজ না হয় কাল আমি মরে যাব, কোন দিন জানি মরে যাই, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারলাম না, এই ব্যথা নিয়ে মরে যাব। ইমামে আহমদ ইবনে হাম্বল আর সহ্য করতে পারলেন না, যুবককে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে হাওমা করে কাঁদতে লাগলেন আর ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি যে ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্যে 30টা বছর থেকে কাঁদতেছো আর দোয়া করতেছো, আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে আজকের দিনে সকালবেলা নিজের গ্রাম থেকে বের করে সারাদিন সফর করাইয়া, সারা রাত সফর করাইয়া, মাগরিবের নামাজ একটা মসজিদে পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছিলেন ওই মসজিদে ইশার নামাজ পড়ে সারা রাত ওখানে বসে বসে ইবাদত করবেন। আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে সারা রাত সফর করাইয়া হাঁটাইয়া হাঁটাইয়া তোমার দোকানের সামনে আইনা, তোমার দয়ায় তোমার দোকানের ভিতরে ঢুকাইয়া, তোমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যেই মুরব্বীটা কথা বলতেছে, আমি আর কেউ না রে যুবক, আমি হলাম সেই হতভাগা ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। তুমি যাকে দেখতে চাও আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তোমার জিন্দগির সব দোয়াকে কবুল করছে। তুমি দেখবার জন্য আর আমার বাড়িতে যাওয়া লাগে নাই,
আল্লাহ তাআলা তোমার দোকানে আমাকে পাঠিয়ে দিয়েছে। যুবক রুটিওয়ালা, তুমি এই মুহূর্তে আস্তাগফিরুল্লাহ বলে আমি ইমামে আহমদ ইবনে হাম্বলের জন্য দোয়া করবা। ও যুবক, এবার শোনো, তুমি তো এত কিছু বলেছো, ইস্তেগফার পড়বার কারণে তোমাকে আরো দুটো কথা বলে দেই। নবীজি বলেছেন, যারা ধারাবাহিক আস্তাগফিরুল্লাহ পড়বে, ইন্তেকালের পরে সর্বপ্রথম সাক্ষাৎ রাসূলের সঙ্গে হয়ে যাবে, আর নবীজি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। আল্লাহু আকবার। যুবকটা কি পড়তো বলেন না, কি পড়তো? একটা মাত্র শব্দ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বেশি কিছু, বেশ 12টা হয়ে যাইতেছে না? বড় নাকি? 11:50 তো হয়ে গেছে, আর লম্বা করতে চাই না। বিষয় অনেক লম্বা কথা, শুধু এতক্ষণে এতটুকুনি বুঝাতে চাইলাম। যদি ইস্তেগফার করতে পারি, এই যুবকটা আল্লাহকে ভয় করে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, ইস্তেগফার করে করে এত কিছু পাইছে, শুধু আস্তাগফিরুল্লাহ। আমরা পারবো না? বাচ্চাদেরকে শেখাতে পারবো না? মা বোনদেরকে পারবো না? এটা বড় কোনো জিনিস, ছোট্ট একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জুড়ে বলেন আমিন। আর লম্বা করতে